হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের জন্য একটা মিনি ব্লগ নিয়ে চলে আসলাম। আর আজকের ব্লগটা হলো দাদা আর আমি বিকেলে ঘুরতে বেরিয়ে পড়লাম। আর আজকে কি কি করব সবকিছু তোমাদেরকে দেখাবো। আর ঘুরতে ঘুরতে আমাদের বাড়ির পাশে একটা শিব মন্দিরে চলে আসলাম। আর তোমরা তো সবাই শিব মন্দিরটা চেনো, এটা হচ্ছে ফুলগাছি ভাইরাল শিব মন্দির। আর আমি এখন এইখানটা একটু ঘোরাফেরা করবো, তারপরে আরেক জায়গায় যাব। বন্ধুরা, তোমরা কে কে মন্দিরটা চেনো কমেন্ট করে জানাও। আমাদের এই মন্দিরটা ঘুরে গেছে, এখন আমি আর দাদা একটা জায়গায় যাব। চলো তাহলে যা যাক। তারপরে দাদা আর আমি শিব মন্দিরটা ঘোরার পর আর একটা জায়গায় যাচ্ছি ঘোরার জন্য। আর কোথায় যাচ্ছি চলো তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, আমরা মন্দির থেকে বেরিয়ে সামনের দিকে ঘোরার জন্য যাচ্ছিলাম। এখন হঠাৎ করে একটা জিনিস দেখতে পেলাম, আর দূর থেকে বেশ ভালোই লাগছিলো। গ্রাম অঞ্চলের এই জিনিসগুলো খুব ভালোই লাগে দেখতে। এখন সেইখানে যাচ্ছে, আর তোমাদেরকে দেখাবো, চলো। বন্ধুরা, তোমরা তো দেখলাম মাঠে কত জিনিস থাকে। আর আমার মাঠের পরিবেশগুলো খুব সুন্দর লাগে। আর সবুজ ধান আমার তো খুব ভালো লাগে। আর সবুজ ধানের জল পড়ছে কত সুন্দর ভাবে। আর মাঠে কত লোক কাজ করছে। আর এখন বিকেল বেলা সূর্য ডুবছে, আর দেখতে খুব ভালো লাগছে। সবকিছু দেখার পর দাদা আর আমি আবার দত্তপিলার দিকে যাচ্ছি। তারপরে বন্ধুরা, আমরা কাকাতুয়া টেস্টি ফুচকার দোকানে চলে আসলাম। এমনি কয় টাকা খেতে পারবে? 30 টাকা, 35 টাকা। তাহলে দেওয়া যাক, 35 টাকার ফুচকা খাবে। আর এই যে কাকাতুয়ার দোকান, এটা এখানে তাহলে দেখা যাক 35 টাকা খেতে পারে কিনা।
বন্ধুরা, আমি একা একাই 50 টাকার ফুচকা খেয়ে নিয়েছিলাম, কিন্তু বলেছিলাম 35 টাকার। আর খুব ঝাল লেগে গেছে বন্ধুরা, খুব ঝাল লেগে গিয়েছিল বলে একটু দই ফুচকা কিনে নিলাম। আর তোমাদের দই ফুচকা খেতে ভালো লাগে তো কি জল ফুচকা খেতে ভালো লাগে কমেন্ট করে জানাও। তারপরে আমি দই ফুচকা খাওয়া শুরু করে দিলাম। আর খেতে খেতে আমাদের সন্ধ্যা হয়ে গেছিল, তাই তাড়াতাড়ি করে দাদা আর আমি বাড়ি আসার জন্য বেরিয়ে পড়লাম। বন্ধুরা, অনেক জায়গায় ঘোরার পর অনেক কিছু করলাম আর খেলাম 50 টাকার আমি ফুচকা। আর এখন রাত হয়ে গেছে, তাই বাড়ি চলে এসেছি। আর আমার এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাও। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা। আবার অন্য কোনো দিন আবার একটা ছোট্ট ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো।